আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। সম্মানিত দর্শক মন্ডলী, আপনার সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনার সকলেই ভালো আছেন। তো দুবাই ইনফো নাটক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমার নাম আব্দুর রাহিম, আমি সংযুক্ত আরব আমিরাত থেকে বলতেছি। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য দারুণ একটি সুখবর কিন্তু নিয়ে আসলাম। তো বন্ধুরা, এতদিন ধরে ভিডিও এই কারণে আপলোড করতেছিলাম না, কারণ ভালো কোনো আপডেট কিন্তু পাচ্ছিলাম না যেটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো, বা ভালো কোনো আপডেট আপনাদেরকে শেয়ার করলে আপনাদের উপকারে আসবে, তাই কিন্তু আপডেট করতেছিলাম না। তবে এখন কিন্তু দারুণ একটি সুখবর কিন্তু চলে আসছে। তো বন্ধুরা, আপনারা সবাই দোয়া করবেন, এই জিনিসটা যদি কার্যকরী হয়ে যায় তাহলে কিন্তু ট্রান্সফার ভিসা চালু হয়ে যাবে, ফ্যামিলি ভিসা চালু হয়ে যাবে, আর লেবার ভিসাও কিন্তু চালু হওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, খুশি সংবাদটা দেওয়ার আগে আপনাদেরকে বলি, এতদিন পরে ভিডিও নিয়ে হাজির হলাম, তাই অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, ভিডিওটা পারলে শেয়ার করে দিবেন, আর কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনার কমেন্টটা কিন্তু অত্যন্ত মূল্যবান, কারণ এই কমেন্টের উপর ভিত্তি করেই কিন্তু আমি পরবর্তী ভিডিও বানাই। তাই অবশ্যই কমেন্ট করবেন। সো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে মূল বিষয়টা জানাই। সেটা হচ্ছে, দুবাইতে একটা খুশি সংবাদ হচ্ছে আপনার, এই নভেম্বরের 26 তারিখ থেকে কিন্তু একটা বড় সড়ো আয়োজন কিন্তু তারা শুরু করে দেয়। এই আয়োজনের কারণে কিন্তু আপনার 4 দিন আপনার অফিস আদালত সবকিছু কিন্তু বন্ধ থাকবে। আর এটা হচ্ছে দুবাইতে স্বাধীনতা দিবস, কারণ দুবাইতে স্বাধীনতা দিবসটা এতই মূল্যবান। আর পুরো নভেম্বর মাস জুড়ে কিন্তু একটা খুশি রমজমাট কিন্তু থাকবে দুবাইয়ের পরিস্থিতি, কারণ এই সময় মানে পুরা নভেম্বর মাসটাই কিন্তু তারা উদযাপন করে, আপনার তারাবাজি ফোটায় রাত্রে, তারপর দিয়ে অনেক বড় বড় আপনার পার্টি করে, বা অনেক মানে অনেক কিছু কিন্তু তারা স্বাভাবিক করে দেয়, মার্কেটে অনেক কিছুর দাম কমিয়ে দেয়, অফার দেয়, তারপর দিয়ে মনে করেন যে আপনার অনেক বড় বড় শো করে, আবার জেলখানাতে যে বন্দিরা আছে তাদেরকে মুক্তি করে দেয়, যেই দেশের ভিসা বন্ধ থাকে এই দেশের ভিসা পর্যন্ত খুলে দেয়। সেটা হচ্ছে দুবাইয়ের স্বাধীনতা দিবসে। দুবাইয়ের স্বাধীনতা দিবস হচ্ছে আপনার ডিসেম্বরের 2 তারিখে, আর ডিসেম্বরের 2 তারিখে কিন্তু আপনার অনেক বড় বড় খুশি সংবাদ কিন্তু তারা দিয়ে থাকে বিভিন্ন দেশের জন্য। আর সেই ক্ষেত্রে বাংলাদেশের লেবার ভিসা বা আপনার ট্রান্সফার ভিসা যে কোনো একটা খুশি সংবাদ কিন্তু দিতে পারে। আমরা সবাই আশাবাদী যে ইনশাল্লাহ দুবাইয়ের ট্রান্সফার ভিসা নয়তো লেবার ভিসা নয়তো ফ্যামিলি ভিসা কিন্তু খুলে দেবে এই নভেম্বরের 2 তারিখে। আমরা সব বাংলাদেশিরা কিন্তু অনেক আশাবাদী, ইনশাল্লাহ আমরা দোয়া করি যেন দুবাই থেকে যেন ভালো একটা খুশি সংবাদ এসে যায় খুব দ্রুত, আমাদের লেবার ভিসা ট্রান্সফার ভিসা এগুলো যেন স্বাভাবিক হয়ে যায়, এই দোয়াই করি। আর আপনারা জানি আপনারা অনেকে হতাশ হয়ে যাচ্ছেন, কারণ অনেকদিন ধরে অপেক্ষা করতেছেন দুবাই ভিসার জন্য। ফাইনালি ফাইনালি কিন্তু আসতে যাচ্ছে, খুব দ্রুত কিন্তু এসে পড়বে ইনশাল্লাহ। দেখেন ভাই, আমি নিজেও কিন্তু 3 বছর ওয়েট করছি, 3 বছর ওয়েট করার পর 2020 সালে কিন্তু আমি, সরি 21 সালে কিন্তু আমি ভিজিটের মাধ্যমে দুবাইতে আসি, তারপরে কিন্তু আমার সব ভিসা প্রসেসিং কিন্তু হয়। তবে আপনি যেহেতু 1 বছর ওয়েট করি যেতে এত হতাশ হয়ে যাচ্ছেন, এটা কিন্তু আপনার বোকামি ছাড়া আর কিছু না। সফলতা আসতে কিন্তু বেশি দিন লাগে না, হঠাৎ করে দেখবেন যে আপনার ভিসা হয়ে গেছে, আপনি আসতে পারতেছেন। আর এখন তোরই কিন্তু ভিসা হচ্ছে দুবাই থেকে, কারণ এখনো অনেকে ফ্রি জোন কোম্পানি থেকে আসতেছে। ভাই, আপনি লেগে থাকতে হবে, আপনি চেষ্টা চালিয়ে যেতে হবে, আপনি চেষ্টা চালিয়ে যাওয়ার পরে কিন্তু আপনি আসতে পারবেন। আপনি কয়েক মাস অপেক্ষা করলেন বা কোন কাজ করলেন না, তাহলে তো আপনি আসতে পারবেন না। আপনি এখন পর্যন্ত চেষ্টা করলে দুবাইতে আসতে পারবেন ডাইরেক্ট কোম্পানি ভিসাতে। আর আপনি আর কিছুদিন অপেক্ষা করেন, ইনশাল্লাহ ডিসেম্বরের 2 তারিখ পর্যন্ত অপেক্ষা করেন, ইনশাল্লাহ দারুণ একটা খুশি সম্পদ আসতে পারে দুবাইতে স্বাধীনতা দিবস উপলক্ষে। সো বন্ধুরা, আশা করি আপনারা আপডেটটা সম্পর্কে ভালো করে বুঝতে পারছেন। আর পরবর্তী সকল আপডেট পেতে অবশ্যই দুবাই ইনফো নাটক চ্যানেল কিন্তু ভিজিট করবেন, বা আপডেট রাখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন সবার আগে আপনি ভিডিওটি দেখতে পারেন। সো আজকের মতো ভিডিও এইটুকুই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর আমার জন্য দোয়া করুন, আমিও আপনাদের জন্য দোয়া করি, ইনশাল্লাহ খুব দ্রুত আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।